বাংলার একমাত্র মেগাস্টার যার শুটে এরকম ধরনের জিনিসপত্র হতে পারে, কেন তার শুটিংয়ে লিক হচ্ছে এটা একবারের জন্য ভাবতে পেরেছো? ক্রেজ কাকে বলে, উন্মাদনা কাকে বলে? অন্য কারোর শুটিং তো লিক হয় না, এই বাংলায় তো অনেকেরই শুটিং হচ্ছে বা হয়। আমি এখানে কিন্তু ওপার বাংলা থেকে আসা শাকিব খানের কথা বলছি না, কারণ শাকিব খান এখানকার মেগাস্টার নন। কিন্তু এখানকার অনেক বড় বড় স্টারের ছবির শুটিং কিন্তু হয়, কিন্তু সেখানেও কিন্তু লিক আমরা দেখতে পাই না খুব একটা। দেবদার ক্ষেত্রে এমন একটা পপুলারিটির জায়গায় গিয়ে পৌঁছেছে যে শুটিং লিক কিন্তু একদম মানে ভরপুরভাবে দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু ক্রেজ কি দেখতে পাওয়া যাচ্ছে? টলিউড অনলাইন একটা জিনিস পোস্ট করেছে, তোমরা জাস্ট দেখো। এইটা হচ্ছে সেই জিনিস, তোমরা জাস্ট দেখো কি হচ্ছে, কি হচ্ছে জাস্ট ভাবো। মানে ছেঁকে ধরেছে চালসার মানুষ দেবদাকে, ছেঁকে ধরা বলে না, আর বাউন্সাররাও হাসছে যে কি লেভেলের ক্রেজ একটা মেগাস্টারকে নিয়ে। ঠিক আছে, এটা হচ্ছে টলিউড অনলাইন পোস্ট করেছে, আর এই ধরনের ভিডিওস পোস্ট হওয়া খুব দরকার। আমি বারবার বলছি, শুটিং ফ্লোর থেকে ভিডিও পোস্ট হওয়া খুব দরকার, এটা পোস্ট হওয়া দরকার। এমন নয় যে একদম আমাকে কিছু ভিডিওস পাঠানো হচ্ছে যেখানে পার্থসারথী বাবু, দেবদাস, সাইকেল, সব সিন মাল, মানে মালের যে হসপিটাল রয়েছে, মালবাজারের যে হসপিটাল, সেই হসপিটালের ভিতরে সিনগুলোও লিক করে দিচ্ছে। আর কিরকম মিডিয়া ভাই, প্লিজ আমি আমি রিকোয়েস্ট করবো যে উত্তরবঙ্গে যত মিডিয়া আছে, প্লিজ একটু একটু কন্ট্রোলড, একটু কন্ট্রোলড ইউর সেলফ। কারণ তোমরা যদি পুরো সিনেমাটা যদি ফেসবুকে দেখিয়ে দাও, ক্ষতিটা তো কোটি কোটি টাকার হচ্ছে, ক্ষতিটা তো সুপারস্টারের হচ্ছে, ক্ষতিটাতে যাকে ভালোবেসে করছো দেবদার হচ্ছে। তোমাদের উত্তরবঙ্গকে সারা বাংলার কাছে প্রেজেন্ট করতে গেলে কিন্তু একটু ধৈর্য তোমাদের ধরতে হবে, যাতে প্রচুর মানুষ এসে টিকিট কেটে হলে সিনেমাটা দেখে। তাহলে তো আরো মানুষ উত্তরবঙ্গে শুট করবে। এরকম একটা ব্যাকফায়ার করে গেলে, বা এরকম যদি একটা মানসিকতা যে সুপারস্টার উত্তরবঙ্গে গেলেই সব সিন লিক হয়ে যায় আর উত্তরবঙ্গে কেউ শুট করবে না, দেব কিন্তু গিয়ে আর দ্বিতীয়বারের জন্য উত্তরবঙ্গে শুট করবে না, রেপুটেশনটা তো উত্তরবঙ্গের খারাপ হবে, তাই না? এটা বোঝা উচিত। যাই হোক, পরবর্তীকালে আরো কিছু ভিডিওস তোমাদেরকে দেখাবো, যেগুলো দেখলে মানে এত লেভেলের হচ্ছে ভাই, তো অডিও। যাই হোক, মানে দেবদার এই এই সমস্ত জিনিসপত্র দেখো, কি পরিমাণে মানুষটা হাঁটছে, মানুষটা এ করছে। এই ধরনের ভিডিও না আসা খুব খুব জরুরি, যে মানুষ, সাধারণ মানুষ তাকে কি পরিমাণে ঘিরে ধরছে, তাকে কি পরিমাণে পাগলামি করছে তার সাথে। এবং দেবদা, যে কেউ দেখলে দেবদা আবার সেই হাত নেড়ে এরকম করে, দেবদা লাভ ইউ দেবদা এরকম করে যদি কেউ চিৎকার করে, দাদা ঠিক হাত নেড়ে এরকম করবে। তো এটা হচ্ছে বাংলার মেগাস্টারের পয়েন্ট, এবং একদম রুটেড কালচারে মিশে যাওয়া একটা মানুষ, সাধারণ মানুষের ভিতরে মিশে যাওয়া একটা মানুষ। বাইক অ্যাম্বুলেন্স দাদার শুটিং খুব ভালোভাবে হচ্ছে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, তো লিকস হয়ে যাচ্ছে। সেটা আমার মনে হয় যে এবার এবার একটু কন্ট্রোলও হওয়া উচিত, এবার একটু কন্ট্রোলও হওয়া উচিত, নাহলে খুব মুশকিল হয়ে যাচ্ছে, খুবই মুশকিল হয়ে যাচ্ছে এবার কিন্তু। কারণ এটা দরকারি কি কারণে, কারণ কালকে ছবিটা যদি মানে ফেসবুকে চলে আসে, সব কিছু যদি ফেসবুকে চলে আসে, একটু স্ট্রিক্ট হতে হবে, আর কিছুই না। আমি জানি টিম খুব স্ট্রিক্ট, কিন্তু আজকে যদি টিম, একজন একজন মহিলা বা একজন কেউ, সে যদি চিৎকার করে, ধরো রম্বানি দি হয়তো চিৎকার করছে, রম্বানি দি হয়তো চিৎকার করে বলবে যে আপনারা রেকর্ড করবেন না, এ করবেন না, তাকে যদি ভুল রিপ্লাই করা হয়, সে কি করবে? মারধর করবে, ফোন কেড়ে নেবে, ইত্যাদি তো করতে পারে না। করলেই তো তখন কি নাম হবে, দেবের টিম এরকম করেছে, ঠিক আছে, তার নামটা বেশি খারাপ হবে, রাদার এই মিডিয়াকে কেউ চেনেও না হয়তো, খুব অনেস্টলি স্পিকিং। তো প্লিজ এগুলো করবেন না, রিকোয়েস্ট করা হচ্ছে। নাম খারাপ করবেন না, খুব খুব ইম্পর্ট্যান্ট একটা কথা বললাম। যাই হোক, খুব ভালোভাবে শুটিং হচ্ছে, এগুলো ব্যাক টু ব্যাক দেখা যাচ্ছে, খুবই ভালো লাগছে। এবার যার সাথে দাপিয়ে শুটিং হচ্ছে, দেবদা সব থেকে বড় কথা, দেবদা শুটিং করার পরে নিজে খুব হ্যাপি। এই ফেসটা, আমি হ্যাপি ফেসটা যখন দেখতে পাই না, আমার খুব ভালো লাগে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে।